তেল নিয়ে শুরু হলো তেলেসমাতি। আমাদের সরকার গঠন করার পরেই ঠিক 10 দিনের মাথায় তেল নিয়ে শুরু হলো তেলেসমাতি, সেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্য দিয়ে। আমরা দেখেছিলাম কিভাবে সেই সময় তেলকে নিয়ে আমাদের পেট্রোল পাম্পগুলোকে নিয়ে কি ধরনের নাটক মব সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আমাদের সেই কারিগর এই সংসদে সবাইকে অবাক করে দিয়ে সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, 10 জন সদস্য নিয়ে কমিটি করে দেওয়ার 2 দিনের মাথায় সেই তেলেসমাতি বন্ধ হয়ে গেল। ওই যে পেট্রোল পাম্পের যে লাইন, সে সিএলও বন্ধ হয়ে গেল। মাননীয় স্পিকার, আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় এভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন, কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়।